আমরা তো অনেক রকমেরই ডিমের চপ করে থাকি, কিন্তু একবার এরকমভাবে একটা ডিমের চপ করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি ডিম দিয়ে আলু দিয়ে একটা নতুন ধরনের ভিন্ন স্বাদের একটা ডিমের চপ। তার জন্য প্রথমেই আমি গ্যাসের ওভেনে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে আর 3টে শুকনো লঙ্কা আগে ভেজে তুলব। আর তার আগে আমি ডিম আর আলুটাকে আগের থেকে সিদ্ধ করে কাজের সুবিধার্থে রেখে দিয়েছি। তো আমি এই রান্নাটা প্রথমে একদম সরষের তেলে করব, তারপরে ভাজবার সময় আমি রিফাইন তেল দিয়ে বা সাদা তেল দিয়ে করব। তো তারপরে লঙ্কা 3টে আমি ভেজে তুলে রাখার পরে আমি 1 বাটি পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একদম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তার জন্য একটা ছোট্ট হাতা নিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লালচে মতন হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা আর রসুন। এইগুলোকে আমি দিয়ে দেব, একবারে গ্রেট করে রেখেছিলাম। আবারও আমি এই পেঁয়াজের সঙ্গে গ্রেট করা আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম পাকা আর কাঁচা লঙ্কা কুচোনো। তারপরে আমি কিছু মশলা এর মধ্যে যোগ করব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ এর মধ্যে দিয়ে দেব। আর সামান্য একটু মিষ্টিও দিয়ে দেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। মিষ্টি হলে খাবারটা, এই চপটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো ভালো লাগবে। এরপরে আমি আবারও ভালো করে মশলাগুলোর সঙ্গে ওই পেঁয়াজ রসুন আদা ওগুলোকে সমস্ত আমি ভেজে নেব। কাঁচা গন্ধ যতক্ষণ না থাকবে ততক্ষণ আমি ভেজে নেব। যখন ওটা দূর হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু কুচোনো ধনে পাতা। আর আমি একটু গুঁড়ো গরম মশলাও ওর মধ্যে একবারই দিয়ে দিয়েছিলাম। একসঙ্গে দিয়েছি বলে তার জন্যে দেখা যায়নি, কিন্তু একটু গুঁড়ো গরম মশলা ওর মধ্যে দিয়েছি। এরপরে আমি ভালো করে এটাকে একদম কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি যেই থালার মধ্যে লঙ্কা 3টে ভেজে রেখেছিলাম এবং আলু ডিম সিদ্ধ আছে, সেই থালার এক কোণে এটাকে রেখে দেবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছবে। তো এরপরে আমি আলুগুলোকে প্রথমে যেমন আমরা আলু সিদ্ধ খাই সেইভাবে মেখে নেব। তো বন্ধুরা, আমরা অনেক রকম করেই ডিমের চপ করে থাকি। তো একবার হলে আমার মতন এরকমভাবে একটা ডিমের চপ করবেন, দেখবেন বিকেলে চট করে আপনারা এই ডিমের চপটা করে খেয়ে নিতে পারবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন, খুবই ভালো লাগবে। প্রথমে তো আলুটা আমি একদম পুরো মেখে আলু সিদ্ধর মতন চটকে মেখে রাখলাম। এরপরে একটা ডিমগুলোকে একটা ছুরি দিয়ে আমি পিস 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 টুকরো টুকরো করব, যাতে আমি প্রতিটা চপের মধ্যে দেব এমন করে মুখে দিতে ওই কুচিগুলো ডিমের টুকরোগুলো যাতে মুখে পড়ে। আমি একদম চটকে নেব না, তাহলে ভেঙে যাবে। একদম পিস পিস করে কেটে নেব। এরপরে আমি লঙ্কা 3টে, ভাজা যে লঙ্কা 3টে ছিল সেগুলোকে আমি ভালো করে ডলে মুসমুস করে সুন্দর করে গুঁড়ো করে নেব। তারপরে সমস্ত আলুর সঙ্গে যে পেঁয়াজ রসুন আদা ধনেপাতার যে আমি কষানোটা করেছিলাম সেইটাকে, এই ভাজাটাকে সমস্ত মেজে নেব, মাখবো। কিন্তু আমি ডিমটাকে একটু আলতো আলতো করে মাখবো, কারণ বেশি চটকে মাখলে ওটা ভেঙে যাবে। আর যখন আমি ওই চপটা করব মুখে দিলে ওটা ভালো লাগবে না। কিন্তু এটা গোটা গোটা একটু আলতো হাতে এটাকে করে নেব। তো এরপরে সমস্ত ওইভাবে আমি মেখে নিলাম একসঙ্গে আলতো করে ডিমগুলোকে। তারপরে আমি হাত দিয়ে প্রথমে গোল গোল আকৃতি করব, তারপরে আবার এক হাতে নিয়ে আর এক হাতে চেপটে আমি ওটাকে একটা গোল শেপ দেব। তো প্রথমে আমি আগে গোল গোল করে নিলাম। এরকম করে সমস্ত নেওয়ার পরে এবার হাত দিয়ে আমি ভালো করে চটকে দু হাতের পাতা, বাঁ হাতের নিয়ে ডান হাতের পাতা দিয়ে চেপটে এরকম করে সমস্তগুলোকে আমি করে নেব। এইভাবে সমস্ত কয়টা ডিমের চপ আমি করে নিলাম। এদিকে একটা বাটি নিলাম, তার মধ্যে 1 বাটি বেসন, হাফ বাটি চালের গুঁড়ো, একটু খাওয়ার সোডা আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ আর একটু চিনি দিয়েছি। দিয়ে ভালো করে প্রথমে শুকনো হাতে ওটাকে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব একসঙ্গে, তাতে সুবিধা হবে, দলাও পাকবে না। এরপরে একটা
কাপ নিয়ে অল্প অল্প জল দেব, আর আমি একটা ব্যাটার তৈরি করব। তারপর হাত দিয়ে ভালো করে আমি ফেটাতে থাকবো। ফেটাতে ফেটাতে যখন কালারটা ডিসকালার এসে যাবে, একটু ফেটানো হয়ে যাবে সুন্দর, তখন আমি তুলে দেখব যে ওটা হয়ে গেছে। তখন আমি ওটা একটা সাইড করে রেখে দেব। এরপরে আমি যে ডিমের চপগুলোকে করে রেখেছিলাম সেইগুলোকে ওই ব্যাটারের সঙ্গে দিয়ে, এদিকে আমি গ্যাসের ওভেনে সাদা তেল দিয়ে একটা কড়াই বসিয়ে তেলটাকে গরম করে আমি একে একে সমস্ত ব্যাটারের মধ্যে চপগুলো দিয়ে আমি এইভাবে এপিট উপিট করে ভেজে নেব। তো বন্ধুরা, একবার হলো আমার মতন এরকম একটা ডিমের চপ করবেন, দেখবেন খুব অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। বেশি একটা ডিমও লাগবে না, খেতেও ভালো লাগবে, এবং আপনারা মুড়ি দিয়ে এরকম একটা চপ বিকালে অনায়াসে খেয়ে নিতে পারবেন, খুবই ভালো লাগবে। তো এরপরে আমার ডিমের চপটা হয়ে গেছে, আমি ভেঙে দেখাচ্ছি। সমস্ত ডিমগুলোর কুচিগুলো এইভাবে রাখা আছে, কোনোটাই ভেঙে যায়নি, আর এতটাই শক্ত হয়েছে বাড়ির দিলে ঘষা দিলে আওয়াজ হচ্ছে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।